নমস্কার, সকলকে জানাই স্বাগত সন্দীপ সুচি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। গত পর্বের ভিডিওতে আপনারা দেখলেন যে আমরা কিভাবে টয় ট্রেনে চেপে এনজেপি থেকে পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। দার্জিলিং সিরিজের তৃতীয় পর্ব মানে এই পর্বের ভিডিওতে আপনারা দেখতে পাবেন দার্জিলিংয়ের কিছু স্পেশাল জায়গা যেমন গ্লেনেরিস, কেভেন্টার্স, মল রোড, অবজারভেটরি ভিউ পয়েন্ট, মহাকাল মন্দির, মহাকাল মার্কেট, এরকম নানান রকম জায়গা আমরা পায়ে হেঁটে কিভাবে ঘুরে দেখেছি। যারা বারবার শৈলশহর দার্জিলিং এর টানে ছুটে ছুটে যান তাদেরকে এই ভিডিওটা স্মৃতিচারণে যেমন সাহায্য করবে, সেরকম আমাদের মতো যারা নতুন যাত্রী আছেন তাদেরকে সাহায্য করবে একটা ট্যুর গাইড হিসাবেও। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই পর্বের ভিডিওটা। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন বাজে ঘড়িতে ৬টা আর আজকে ২৩ তারিখ। বিছানা তো ছেড়ে দিয়েইছি, কোনোভাবেই আমরা দার্জিলিংয়ে এসে বিছানায় বসে অন্তত সময় নষ্ট করব না। আর যেই জন্য এই রুমটা বুক করা সেটা হচ্ছে এই বারান্দা। কালকে রাত্রে দেখিয়েছিলাম এই বারান্দা থেকে বাইরে পুরো ঘুটঘুটে ছিল, আর আজকে জাস্ট দেখুন, ওই যে দূরে দেখুন কাঞ্চনজঙ্ঘা, ওই যে, হ্যাঁ, উফ, এটা দেখার জন্যই এখানে আসা। গুড মর্নিং, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে 23শে জানুয়ারি, সরস্বতী পুজো আছে, সাথে নেতাজির জন্মদিনও আছে। আর সকাল সকাল ঘুম ভাঙলো এত সুন্দর একটা দৃশ্য দিয়ে। পেছনে দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা। মনে আছে ফেলুদা কি বলেছিল জটায়ুকে, আপনাকে দেখে বড্ড হিংসে হচ্ছে মশাই। প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে অনুভূতি, ঠিক সেইটা আমাদের হচ্ছে। একদম ঘুম থেকে উঠেই হোটেলে বসেই বারান্দাতে দাঁড়িয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি। আসুন আমাদের সাথে আপনারাও দেখুন। দু কাপ দার্জিলিং চায় চুমুক দিয়ে রেডি হয়ে নিলাম দার্জিলিংকে পায়ে হেঁটে দেখবো বলে। সামনেটা হচ্ছে আমাদের হোটেলের রাস্তা। ওই দূর থেকে আমরা গান্ধী রোড দিয়ে হেঁটে এই দিকে সোজা বেরিয়ে যাচ্ছি এখন অবজারভেটরি ভিউ পয়েন্টের দিকে। প্রচন্ড ঠান্ডা পড়েছে, চারিদিক মেঘাচ্ছন্ন, মনেই হচ্ছে না যে সকাল 8টা, সাড়ে 8টা বাজে। তো দারুণ লাগছে। চলুন এই পথ ধরে যাওয়া যাক অবজারভেটরি রোডের দিকে। রাস্তাগুলো প্রচন্ড স্টিফ, এই স্ট্রেট রাস্তা ধরে এখন এগোচ্ছি আমরা। তো মানে সমতলে সোজা রাস্তায় হেঁটে অভ্যস্ত, তো একটু একটু শ্বাসে ট্রাবল হচ্ছে, কারণ আমাদের মতো লোকজনের অল্প বিস্তর হাঁটা অভ্যেস আছে, এরকম স্টিফ হাঁটার অভ্যেস নেই। কিন্তু তবু ইচ্ছা আছে, তো উপায় তো করতেই হবে। আসুন যাই, এগিয়ে যাই। একটু এগোতেই বাঁ হাতে চোখে পড়ল দ্য এলগিন। এটা দার্জিলিং এর অন্যতম হেরিটেজ হোটেল। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জিটিএ অফিস, আর এখানেই বর্তমানে মহাকাল মার্কেটটা শিফট করেছে। আগের চার্মটা এখনো আছে কিনা বলতে পারবো না, তবে মার্কেট এখন এখানেই। আর ঠিক এর অপোজিটেই রয়েছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। এখানে দেখুন 3টে রাস্তা গিয়েছে, একটা উপরের দিকে উঠছে, এই যে একটা মাঝখান দিয়ে যাচ্ছে, আর এইদিকে একটা রাস্তা গেছে। আমাদের যেতে হবে এই মাঝখানে রাস্তাটা দিয়ে। চলুন যাওয়া যাক। রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর। যারা প্রথমবার দার্জিলিং আসছেন বা দার্জিলিং এর প্রেমে বারবার এই জায়গাটা ঘুরতে আসছেন, তাদেরকেও বলবো এইখানে কিন্তু অবশ্যই ভিজিট করবেন। অসাধারণ রাস্তা, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তার দুধার দিয়ে সারিবদ্ধভাবে রয়েছে অনেক পুরনো পুরনো গাছ, আর তার মাঝখান দিয়ে এই রাস্তা বরাবর হেঁটে চললেই আপনারা পৌঁছে যাবেন অবজারভেটরি হিল রোডে। যদিও আমাদের এটা প্রথমবার দার্জিলিং এ ঘোরা, তবু একটা মতামত আপনাদেরকে দিতে পারি। যদি আপনারা পারেন, সক্ষম হন,
তবে কিন্তু বলবো পায়ে হেঁটে গোটা দার্জিলিং শহরটাকে অবশ্যই ঘুরে দেখবেন। এতে আপনাদের দুটো লাভ হবে। এক তো এটা অবশ্যই পকেট ফ্রেন্ডলি, আর দ্বিতীয়ত অ্যাকচুয়াল দার্জিলিংকে আপনারা মনের মধ্যে ভালো করে এঁকে নিতে পারবেন, যেটা গাড়ি ঘোড়াতে চড়ে ঘুরলে হয়তো বা পারবেন বা কিংবা পারবেন না। আসুন আরেকটু এগোই অবজারভেটরি হিল রোডের দিকে। ওপরের যে রাস্তাটা যাচ্ছে ওটা যাচ্ছে মহাকাল মন্দিরের দিকে, আর যে রাস্তা দিয়ে গাড়িগুলো আসছে ওই রাস্তা ধরেই আমরা এখন এগোবো অবজারভেটরি ভিউ পয়েন্টের দিকে। এখন আমরা রয়েছি এনসিসি রোডে। এখান থেকে আমাদের ডান দিকে নিতে হবে অবজারভেটরি হিল রোডে। হাঁটতে গিয়েই দেখতে পাবেন এই মাস্টার মিত্র সেন থাপার এই স্ট্যাচু বা মেমোরিয়াল। তার ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটাতে আপনাদের ঢুকতে হবে। বাঁদিকে রাজভবনকে রেখে আমরা এখন সোজা পথ ধরে এগিয়ে চলেছি ভিউ পয়েন্টের দিকে। জীবনে প্রথমবার একসাথে দার্জিলিং আসা আর এসে এরকম একটা দৃশ্য এনজয় করা, প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখা, এর অনুভূতিই আলাদা। সত্যি নিজেকে লাকি ফিল করছে এবং ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আমরা আজকে এই সিনারিটা বা এই ভিউ পয়েন্টটা এনজয় করতে পারছি। আজ থেকে কিছু বছর আগে 22 সালে আমাদের বিয়ে ঠিক পরপর ঠিক আজকের দিনে আমি ভেলোরে ছিলাম, ডাক্তার দেখাতে গেছিলাম আফটার কোভিড। ভয়ঙ্কর অসুস্থ ছিলাম, বেড রিডেন। তো লোকে হানিমুনে যায়, আমি চিকিৎসা করাতে গেছিলাম। তো আমি তখন দার্জিলিং এর প্ল্যান ছিল, ক্যান্সেল করতে হয়েছিল। তো এত 26 সালে ঠিক আজকের দিনেই দার্জিলিং এ বসে এই পয়েন্টটাতে আমি বসে আছি, মানে বলে বোঝানো যাবে না। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। দার্জিলিংয়ে এসে ডিম টোস্টেরও যে একটা স্বাদ বেড়ে যায়, এই প্রথমবার জানলাম। দারুণ লাগছে। মর্নিং ওয়াক করে এসে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ডিম টোস্ট, সাথে হচ্ছে কলা, আর এর সাথে আমরা বলেছি হচ্ছে দার্জিলিং টি। দার্জিলিং টিটা আসছে। আমাদের হোটেল থেকে বেরিয়ে ডান দিক দিয়ে আসলে এই যে এই জায়গাটা পড়বে, সামনেই দেখতে পাচ্ছেন এখানে মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে। আর তার ঠিক এই যে এখান দিয়ে আরেকটা রাস্তা উঠে যাচ্ছে, এই রাস্তা যাচ্ছে হচ্ছে দার্জিলিং এর মাল রোডে বা দার্জিলিং এর মলে। এই হলো বিখ্যাত কেভেন্টার্স, যার কথা আমরা প্রচুর ব্লগে শুনেছি, প্রচুর মুভিতেও দেখেছি। তবে এটাও দেখেছি যে প্রচুর লাইন পড়ে, কিন্তু চেষ্টা তো একবার করতে হবে। তো আসুন একবার ঢু মেরে আসা যাক। ঢুকেছিলাম তো ব্রেকফাস্ট করব বলে, কিন্তু চোখে পড়ে একটা বিশাল লম্বা লাইন। তাই অগত্যা একটা সফটি নিয়ে আমরা বেরিয়ে যাই, কিন্তু যারা ভাবছেন বসে খাবেন তাদেরকে একবার লম্বা লাইনটা দেখিয়ে দিই। এটা কিন্তু কিছুই না, ये तो अभी शुरुआत है, पिक्चर अभी बहुत बाकी है। কেভিন টার্সে এসে বিশাল লাইন দেখলাম, কিন্তু অনেক জায়গায় দেখেছি কেভিন টার্সে দাঁড়িয়ে সফটি খায়। প্রথমবার দার্জিলিং এসেছি তো অন্যের কাছে এটা হ্যাংলামো মনে হতে পারে, আমার কাছে এটা স্বপ্ন পূরণ। কিভেন্টার্স থেকে বেরিয়ে আমরা সোজা পথ ধরে এগোতে থাকলাম মলের দিকে। আর রাস্তার দুধারে রয়েছে প্রচুর দোকান, যেখান থেকে আপনারা সেরে নিতে পারেন কিছু কেনাকাটিও। রাস্তার এরকম সাইড ধরে বাদিক দিয়ে প্রচুর এরকম শীতের বস্ত্র, শীতের জামা কাপড়ের জিনিসপত্র বিক্রি হচ্ছে, খুব কম দামের মধ্যে কিন্তু হচ্ছে। তো ফাইনালি বেশ কিছুটা রাস্তা হেঁটে আমরা পৌঁছে গিয়েছি দার্জিলিং এর ফেমাস ম্যালসে।
তো এই ম্যালস দার্জিলিং এর এক বেশ জাঁকজমকপূর্ণ এরিয়া। আপনাদেরকে সন্ধ্যাবেলা দেখালে আরো বেটার আপনারা বুঝতে পারবেন। কিন্তু এই একটা জিনিস আপনাদেরকে বলে রাখি ছোট্ট করে। আপনারা দেখলেন না কেভেন্টার্স এর ওখান থেকে আমরা সফটি কিনলাম। তো তার আগে পর্যন্তই কিন্তু গাড়ি ঘোড়া অ্যালাউড। তারপর থেকে এই ম্যাল রোডে পুরোটা এবং ম্যালসেও কোনো গাড়ি কিন্তু অ্যালাউড না। হেঁটেই আপনাদেরকে ঘুরতে হবে। এটা একদিক থেকে ভালো, পরিবেশটা বেশ পরিচ্ছন্নও থাকছে এটাতে এবং রাস্তাঘাটে যানজটও হচ্ছে না। তো সকালবেলার ম্যাল রোডের এই দৃশ্য বা এই সিনিক বিউটিটাই আমরা চেষ্টা করব এখন আপনাদের সামনে তুলে ধরতে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এখন বাজে 11:40 আর আমরা এখন এসেছি দার্জিলিং মলে। আমার এই প্রথম দার্জিলিং বা কোনো হিল স্টেশন ঘুরতে আসা এই প্রথম। তো মল রোডে এসে একটা জিনিস আমি অবজার্ভ যেটা করছি যে এত সুন্দর লাগছে যে চুপচাপ একটু বসে থাকতে ইচ্ছা করছে, অবজার্ভ করতে ইচ্ছা করছে। কারণ গোটা ভারতবর্ষ অ্যাজ ওয়েল অ্যাজ গোটা পশ্চিমবঙ্গ থেকে নানান ধরনের নানান জায়গা থেকে লোক এসেছে। তাদের খান পান রহন সহন আলাদা হতে পারে, কিন্তু এখানে এসে সবাই যেন একটা অদ্ভুত আনন্দে মেতে রয়েছে। তো আমি অনেকক্ষণ ধরে প্রায় এখানে আসার পর প্রায় 15-20 মিনিট বসে জাস্ট অবজার্ভ করছি পুরো এরিয়াটাকে, যে এখানকার যারা লোকালস আছে তারা কতটা কর্মঠ। অনেক আমাদের একটুখানি হেঁটে উঠতেই জাস্ট দম বেরিয়ে যাচ্ছে। ধরে যাচ্ছে সেখানে এনারা কত ভারী ওজন নিয়ে চুপচাপ খাড়াই নিজের পথ। কাজ করে যাচ্ছেন। আর সব থেকে ভালো লাগলো আরেকটা জিনিস, এখানকার মানুষজন খুব শান্ত প্রকৃতির। মানে কোনো ডিস্টারবেন্স নেই, কোনো রকম প্রবলেম ক্রিয়েট করা নেই। ওনারা ওনাদের কাজ করে যাচ্ছেন, যারা পর্যটক আছেন তারা পর্যটক নিজেদের মতো ঘুরছেন, কোনো প্রবলেম নেই। আর সুচির ভীষণ কেমন লাগলো? হেল্পফুল। সুচির কেমন লাগলো আমি সুচির কাছ থেকে জিজ্ঞেস করবো। আমার তো খুবই ভালো লেগেছে। আমারও প্রথমবারই দার্জিলিং এ আসা। ভীষণ ভালো লোকজন, ভীষণ হেল্পফুল। মানে ট্রেন থেকে নামা পর্যন্ত হোটেলের রাস্তা দেখিয়ে দেওয়া বা মানে জিনিসপত্র ধরা, হেল্প করা বা দিক নির্দেশ করা, সমস্ত কিছুতেই এরা যেন মানে নিজেরাই এসে হেল্প করে দিচ্ছে। আমাদেরকে মানে বুঝতে পারছে যে আমরা মানে হারিয়ে ফেলেছি পথ বা বুঝতে পারছি না কোথায় যাব। তো তারা নিজেরাই আসছে, নিজেরাই জিজ্ঞাসা করছে, হেল্প করে দিচ্ছে। আমি ভীষণভাবে বলবো মানে এই জায়গাটা দার্জিলিং প্রথমবার বলে বলছি না, মানে খুব ভালো জায়গা, খুব পছন্দের একটা জায়গা আমার হয়ে থাকলো এবং যতদিন বাঁচবো স্মৃতিতে মানে ভীষণ একটা ভালো মেমোরি ক্রিয়েট করে রইলো এটা। এই সেই দার্জিলিং এর বিখ্যাত গ্লেনারিস, যেখানে লোকে একটা করে অন্তত ছবি তুলবেই। তো আমরাও এর অন্যথা করব না, এর সামনে আমরা দাঁড়িয়ে পড়বো বেশ ভালো একটা পোজ দিতে। কিছু টুকটাক ছবি তুলে আমরা ঢুকে পড়েছি গ্লেনারিজের ভেতরে। আর দার্জিলিং এ এসছি, গ্লেনারিজে ব্রেকফাস্ট করব না তা কিন্তু কখনোই হয় না। গ্লেনারিজে বহুদিন ধরে আসার ইচ্ছা, বলতে গেলে বহু বছর ধরে। তো অবশেষে আমরা গ্লেনারিজে আসতে পেরেছি। লোকে বলে বিশাল ভিড় থাকে, ফরচুনেটলি আমরা সেই ভিড় পাইনি। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে ঘড়িতে 12টা 15। তো অল ডে ব্রেকফাস্ট পাওয়া যায়, তো আমরা ব্রেকফাস্ট নিয়ে নিই। আমরা পিৎজা আর কফি অর্ডার করেছি, আর অর্ডার করেছি হচ্ছে একটা চকলেট এক্লেয়ার্স। এখন বসে বসে আমরা আমাদের কি বলবো মিড মর্নিং স্ন্যাকটা এনজয় করব আর সাথে শেয়ার করে নেব গ্লেনারিজের কিছু ভিজুয়ালস। প্রত্যেকটা টেবিলে মেনুর জন্য এরকম কিউআর কোড রাখা হয়েছে। আপনারা স্ক্যান করে হোয়াটসঅ্যাপে এনাদেরকে অর্ডার দিয়ে দেবেন।
আর ওই অর্ডারটা ওখানে পৌঁছে যাবে, তারপর রেডি হলে খাবার চলে আসবে আপনাদের টেবিলে। আপনারা যদি চান যে ডিনার বা লাঞ্চ করবেন, তাহলে কিন্তু এই স্টেয়ারকেসটা দিয়ে উপরে গিয়ে আপনারা করতে পারেন। আমরা যেটা প্রথমে দেখালাম, এই যে এই দিকটা কিন্তু অল ডে ব্রেকফাস্ট পাওয়া যায় বা স্ন্যাক্স গুলো পাওয়া যায়, টি কফি পাওয়া যায়। আর যদি লাঞ্চ বা ডিনার করতে চান, তাহলে কিন্তু স্টেয়ারকেস দিয়ে উপরে উঠে করতে হবে। আর এটা খুব লিমিটেড সিটস, খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। আমাদের যে হোটেল পিক টু পিক সেটা গ্লেনারিজের ঠিক পেছনে, তাই এই যে ছোট্ট গলিটা দিয়ে আমরা এখন যাব, এটা দিয়ে পেরোলেই কিন্তু আমাদের হোটেল। এখন যাব হোটেলে, দুপুরবেলা একটু রেস্ট করব, বিকেলবেলা বেরোবো আবার মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। গ্লেনারিজে আপনারা দেখলেন আমরা মিড মর্নিং একটা স্ন্যাক খেলাম, খেয়ে আমরা চলে এসেছি। আর ফেরার সময় নিয়ে নিয়েছি গ্লেনারিজ থেকে এই একটা চকলেট। এটা হচ্ছে পিওর অ্যালকোহল চকলেট। 100 গ্রামের দাম হচ্ছে 220 টাকা। দাঁড়ান একটু খুলে দেখাই। এই যে 100 গ্রাম চকলেট 220 টাকা দিয়ে, পিওর অ্যালকোহল চকলেট। এবার দুজনে বসে আমরা এই সুন্দর ভিউ দেখতে এনজয় করতে করতে এটা এখন খাবো। সময় এখন বিকেল 4:30। আমরা চলে এসেছি ম্যালসে। ম্যালসে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা চলে যাব মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। পাহাড়ের রানী দার্জিলিংয়ের ঠিক কেন্দ্রস্থলে মেলে ঘোরাঘুরি করতে করতে একটু উঁচুর দিকে তাকালেই চোখে পড়বে রঙিন পতাকায় ঘেরা মহাকাল মন্দির। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং হিন্দু এবং বৌদ্ধ ধর্মের এক অপূর্ব মিলনস্থল। 1765 সালে এখানে একটি বৌদ্ধ মঠ ছিল, যা পরে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বর্তমানে এখানে একই সাথে হিন্দু পুরোহিত এবং বৌদ্ধিস্ট মঙ্ক পূজা পাঠ করেন, যা পৃথিবীর খুব কম জায়গাতেই দেখা যায়। বর্তমানে ধর্মীয় সংকীর্ণতা এবং গোঁড়ামির মাঝেও যে দুটো ধর্মের ঐক্যতা থাকতে পারে, এই মহাকাল মন্দির হলো তার একটা খুব ভালো এক্সেপশনাল এক্সাম্পল। আসলে সিঁড়ি উঠতে বেশি চাপ হচ্ছে না। সমস্যাটা কি বলুন তো, খুব ঠান্ডা, মারাত্মকই ঠান্ডা। আর ঠান্ডাটা নাকের মধ্যে দিয়ে ঢুকে পুরো মনে হচ্ছে লাংসে ঢুকছে। আর আমি এমনি শীত কাতুরে, যাকগে শিবশম্ভু বলে উঠে যাই। আমার মতো মাছে ভাতে বাঙালিকে বেশ ভালোই কিন্তু বেগ পেতে হচ্ছে। আর অন্য বাঙালিদের আমি জানি না, কারণ আমি তো একটু ভাত মিষ্টিতে বেঁচে আছি। সেটা দূর হোক, কিন্তু আমি টের পাচ্ছি, বেশ ভালোই টের পাচ্ছি। সামনে উইন্ডামে, হ্যাঁ সামনে উইন্ডামের হোটেল। সাইড দিয়ে ঘুরবো, ঘুরে আবার আরেকটা বাঁক। নিচ থেকে কিন্তু বেশ অনেকটাই উপরে চলে এসেছি, আর এখনো অনেকটা রাস্তা বাকি। রাস্তা প্রচণ্ডই খাড়াই, তাই যাদের পায়ের সমস্যা আছে তাদের পক্ষে না আসাই ভালো। বাবা গো, ওরে ওরে, শিব ঠাকুর গো, কি পরীক্ষা নিলে গো, আর পারতেছি না। ওই দূরে দেখুন পাইন ফরেস্ট, দেখেও ভালো লাগে। জয় ভোলেনাথ, হর হর মহাদেব। বয়স্কদের পক্ষে হাঁটুর প্রবলেম নিয়ে ওঠা ইম্পসিবল, অসম্ভব। যাদের প্রবলেম নেই তারা হার্টের প্রবলেম থাকলে বুঝে শুনে আসবেন। চড়াই পথ পেরিয়ে মন্দিরে পৌঁছাতেই কানে আসবে অগণিত ঘণ্টার ধ্বনি এবং বৌদ্ধ মন্ত্রের গুঞ্জন। পাইন গাছে ঘেরা এই শান্ত পরিবেশ আপনার মনকে নিমেষেই করে তুলবে শান্ত। মন্দিরের চারপাশ থেকে কাঞ্চনজঙ্ঘার এক মনোরম দৃশ্য উপভোগ করাই যায়, অবশ্যই যদি আকাশ পরিষ্কার থাকে।
তো অনেকটা চড়াই করে অবশেষে মহাদেবের কৃপায় আশীর্বাদে পৌঁছে গিয়েছি মহাকাল মন্দির। হর হর মহাদেব। যারা দর্শনার্থী আসছেন তাদের জন্য এখানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। জুতো রেখে হাত ধুয়ে চলুন এবার উপরের দিকে যাওয়া যাক। উঠতেই প্রথমে পড়বে সংকটমোচন এবং সাই বাবার মন্দির। এখানে আমরা নামার সময় আসব। আপাতত যাই মূল মন্দিরে ঢোকার জন্য। মন্দিরে ঢুকতেই রয়েছে সিংহদুয়ার। সেখানে একটু এগোলেই ডান হাতে রয়েছে মহাকালীর মন্দির। এই মন্দিরের একটা অন্যতম বিষয় হলো এখানে মা কালীর বিগ্রহের আশেপাশে প্রচুর বুদ্ধিস্ট পেন্টিং রয়েছে। এটার থেকে একটা জিনিস উপলব্ধি করলাম যে এই মন্দিরে হিন্দু ধর্মের সাথে সাথে বুদ্ধিস্ট ধর্মেরও সহাবস্থান রয়েছে। মহাকালীর মন্দির থেকে এগিয়েই রয়েছে মা শেরাওয়ালির মন্দির। এই মন্দিরটি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সমন্বয়ের প্রতীক। একদিকে যেমন রয়েছে হিন্দু দেবদেবীদের বিগ্রহ, অন্যদিকে রয়েছে বুদ্ধিস্ট প্রেয়ার ফ্ল্যাগস। এমনকি একটা অদ্ভুত জিনিস এখানে এসে দেখলাম, এখানে মহাকাল মন্দিরে হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধিক মতেও শিবশম্ভুর পুজো হয়। এই হলো মূল মহাকাল মন্দির, যার জন্য এতটা পথ অতিক্রম করে আসা। মন্দিরের চারপাশ দিয়ে ঘিরে রয়েছে তিব্বতী প্রেয়ার হুইল। ভক্তরা তাদের প্রার্থনা করে এই চাকাগুলি ঘোরান। এখানে মূলত ভগবান শিবের মহাকাল রূপটি পূজিত হয়, তবে মন্দিরের ভেতরে শিবলিঙ্গের পাশাপাশি বুদ্ধদেবেরও মূর্তি রয়েছে। একদিকে যেমন চলে হিন্দু পুরোহিতদের পূজা পাঠ, অন্যদিকে চলে বুদ্ধিস্ট মঙ্কদের মন্ত্রোচ্চারণ। মন্দিরটিকে বেষ্টন করে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। আর আপনাদের আরেকটি তথ্য দিয়ে রাখি, মন্দিরটি খুলে যায় সকাল 6টায় এবং খোলা থাকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তবে ভোরের আরতির সময় যদি আপনারা যান, এক অদ্ভুত শান্ত পরিবেশ আপনারা অনুভব করতে পারবেন। ওঠার সময় যে মন্দিরটি আমরা ছেড়ে গেছিলাম তার প্রথম মন্দিরটি হলো সাই বাবার মন্দির। এখানে প্রণাম করে আমরা চললাম সংকটমোচনের মন্দিরে প্রণাম করতে। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো আমাদের। অবশ্যই আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করতে চাই, সেটা হলো এখানে বাদরদের খুব উৎপাত রয়েছে, তাই তাদের থেকে একটু সাবধান। আর আপনারা যদি আরো ভালো করে জায়গাটা ঘুরে দেখতে চান, অবশ্যই কিন্তু আলো থাকতে থাকতে আসবেন। নামার সময় দেখতে পেলাম উইন্ডারমেয়ার হোটেলটি বেশ সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে। লিটারেলি অসাধারণ লাগছে। ক্যামেরা তো অতটা পরিষ্কারভাবে দেখাতে কখনোই পারবে না, চোখ যেটা দেখছে অসাধারণ। আপনারা অনেকেই এসেছেন দার্জিলিং, নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা আসেনি এখনো পর্যন্ত, অ্যাজ সুন অ্যাজ পসিবল আসতেই হবে। দার্জিলিং ম্যাল বা চৌরাস্তা সন্ধ্যের সময় এক মায়াবী রূপ ধারণ করে। যারা প্রথমবার পাহাড়ে আসছেন তাদের জন্য এটি জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি হতে পারে। সন্ধ্যার ঠিক আগে যখন সূর্য পাহাড়ের আড়ালে হারিয়ে যায়, তখন থেকেই ম্যালের চরিত্র বদলাতে শুরু করে। প্রথমবার আসা পর্যটকদের জন্য এটি যেন একটি রূপকথার দেশ। সন্ধ্যা নামতেই ম্যালের চারপাশের ভিক্টোরিয়ান ধাঁচের ল্যাম্পপোস্টগুলো জ্বলে ওঠে। চারপাশের দোকান আর ক্যাফেগুলোর নিয়ন আলো কুয়াশার সাথে মিশে এক অদ্ভুত রহস্যময়তা তৈরি করে। ঠান্ডার আমেজ বাড়তে থাকলে পর্যটকরা ভিড় জমান স্থানীয় ক্যাফেগুলোতে। ম্যালের বেঞ্চে বসে গরম ধোয়া ওঠা মোমো খেতে খেতে চারপাশের পরিবেশটা দেখার এই যেন এক পরম তৃপ্তি। পাহাড়ি মানুষদের সহজ সরল জীবন আর পর্যটকদের প্রাণ ভরা উচ্ছ্বাস দুয়ে মিলে এক অপূর্ব পরিবেশের সৃষ্টি করে, যা ম্যালকে দিয়ে দেয় এক নতুন রূপ। গ্লিনারিজের সামনে এই হোপ আপনারা দেখতে পান তো? অনেকেই দেখেছেন, তবে এই তাৎপর্য কি জানেন? এটি কেবল একটি সাজানো শব্দ নয়, পাহাড়ের প্রতিকূল জীবন এবং কঠিন সময়ের মাঝেও মানুষের টিকে থাকার যে জেদ বা আশা, এটি তারই প্রতীক। ম্যালের এই হোপ সাইনটার সামনে দাঁড়িয়ে একটা কথাই মনে হচ্ছে, পাহাড় আমাদের বারবার ফিরে আসার আশা জাগিয়ে রাখে। কুয়াশা আসুক বা রোদ, দার্জিলিংয়ের ম্যাজিক কোনোদিনই শেষ হয় না।
আমাদের আজকের এপিসোডটা এই পর্যন্তই, তবে আমাদের যাত্রা থামছে না। খুব শিগগিরই আমাদের চতুর্থ এপিসোড নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিনের জন্য টেক কেয়ার এবং গুড বাই।